কে 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 এটা ছোট ভাই। আমি ভূত। সবুজ কি হয়েছে তো? কি হয়েছে? কই ভূত? কি রে তুই কেডা রে? আমি সবুজ ঠাড়ায় কানে নিচে দুটো থাপ্পড় মারমু একদম সব দাঁত পড়ে যাবো। তুই তো ভূত, তোর দাঁত নাও থাকতে পারে। তুই তো ভূত জাতির কলঙ্ক। যা গলায় দড়ি দিয়া মর। গলায় দড়ি দিয়েই তো ভূত হয়েছি রে। আবার মর, আবার গলায় দড়ি দে। আবার গলায় দড়ি দিলে কি মানুষ হমু? খবিস হবি তো, এটা তো একটা খবিস। তগর এলাকায় এসে কই একটু আদর আপ্যায়ন করবি, তোরা ভয় দেখাইতেছিস? এই কই যাস? আবার গলায় দড়ি দিতে যাই। একটা উপদেশ লয়ে যা, এবার শক্ত ডালে রশি বানবি, নাহলে কিন্তু পরে হাত পায়ে ব্যথা পেতে পারস। সবুজ, এই সবুজ, এই বেটা ওঠ। সবুজ, সবুজ, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। এক কাম কর, তুই এই পাশে শু, আমি ওই পাশে শুই। ভূত আইছে। শো ব্যাপার, সে কখন সাপ রেখে আসলাম, এখনো কোনো চিল্লাচিল্লি শব্দ শোনা যেতেছে না। এখনো কি ঘুম থেকে ওঠে নাই নাকি? কি রে, এখনো চা বানানো হয় নাই? এই যে বানাইতেছি। মরিচ? হ্যাঁ, এগুলো চাতে দিমু। কেন? বেয়ে করে খাওয়ামু। না, আমি বিয়াদের এত বড় ক্ষতি করতে পারবো না। তোমার এত দরদ ব্যয় ব্যয় পড়তেছে কেন? বেয়ারে যে খারাপ, ওগুলো একটা শিক্ষা দিতেই হইব। ছোট বিয়েটা কিন্তু ভালো। হ, তাও অবশ্য ঠিক কইছস, ছোটটা ভালো আছে। তাহলে শোন, এক কাজ করি, বড়টার লেগা ঝাল চা আমি নিয়ে যাবো, আর ছোটটার লেগা ঝাল ছাড়া চাটা তুই নিয়ে যাবি। রাজি? ঠিক আছে, রাজি। তাইলে ওরা যখন ভয় চিল্লাচিল্লি করবো, তখন তুই আর আমি জামাইকে লাগে নে। কি হইছে? তুই এরকম করতেছিস কেন? কি শাসা শাসা লাগাইছিস? কি হইছে? সাপ। সাপ কোথায়? বিছানার উপর। ও আরে, এটা তো প্লাস্টিকের সাপ। সিরিয়াসলি সিরিয়াসলি সাপ। আচ্ছা যাই হোক, অনেক ভয় পাইছেন না, চা খান। চা খেলে সব দূর হয়ে যাবে। এই নে, তুই চা খা। তুই ভয় পাইছিস, তোর জন্য চা দরকার আছে, খা। না না, ওটা আপনার চা, ওনার জন্য চা আমি নিয়ে আসছি। আমি এটা খাই, একই তো কথা। আপনি একটু নেন। ঠিক আছে।
ভাবি ও ভাবি ভাবি ও ঘুমের থেকে দেখো ওর বুকের উপর সাপ আর এখন চা খেতেছে, চা নাকি অনেক ঝাল। এ দেখ কি করতেছে। সাপ তো ওনার বুকের উপর না, আপনার বুকের উপর থাকার কথা, উনি কেন ভয় পাবে? রাতে ভূতের ভয় পাওয়ার পর আমি ওর ওই পাশে শুইতে দিছি আর আমি এই পাশে শুইছি। সকালবেলা ঘুম থেকে দেখো ওর বুকের উপর সাপ। তো সাপ ছিল এটা আপনি কেমনে জানলেন? না মানে চিৎকার শুনে ভাবলাম যে আপনিই ভয় পেয়েছেন। সাপ, ভূত, ঝাল, আমি তো কিছু বুঝতেছি না। কি তোমার দেব দুইটা ভিতর দিক হয়েছে? থাক, ওকে আসো, তোমরা আসো, হাত মুখ ধুইতে আসো। হায় রে চান্দু, তুমি আজকেও বাইচা গেছো না? কিন্তু তোমার তো আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। পাইছি, এটা মনে হয় লাল চান্দেরই মানি ব্যাগ। এইবার বুঝবো মজা, কত ধানে কত চা। ঠিক হলো? বেআইন, এই সাপের বিষয়টা কি? রাতে যখন ঘুমাইছি তখন কিন্তু সাপ টাপ কিছুই ছিল না। ঘুমের থেকে ওইটা দেখি বুকের উপরে সাপ। আমি কিভাবে জানবো? সাপের তো সাপের খবর রাখবো না। মানে ওই আপনার বাড়িঘর কোন চিপায় সাপ আছে, কোন চিপায় বেজি আছে, এগুলো তো আপনারাই খোঁজ খবর রাখবেন। না, আমি কিছু জানি না। আচ্ছা থাক, বাদ দেন। আপনার নামটা কি সেটাই তো জানো না? আমার নাম শিমু। বেমু? বাহ, খুব সুন্দর নাম। না না, বেমু না, শিমু। আচ্ছা শিমু। শিমু, শিমু নামের অর্থ জানেন? না তো, কি? শিমু নামের অর্থ হইল প্রিয়তমা, ভালোবাসার মানুষ। প্রেম টেম করেন নাকি? না। কি করেন? প্রেম করেন না? এত সুন্দরী একটা মাইয়া, আপনি প্রেম করেন না? আপনি জানেন আপনার একটা ছেলে কত ভালোবাসে? কে সে? আমি। কেন, কোনো সমস্যা? ছি ছি বিয়াই সাহেব, এসব কি বলছেন? বিয়াই হচ্ছে আপন ভাইয়ের মতো। ওই সিনিকা, এটা আবার কোন সূত্র? বিয়াই বলে আপন ভাইয়ের মতো? কি হয়েছে বিয়াই, এখনো রেডি হন নাই? আমরা তো সবাই ঘুরতে যাব। আর ওই বিয়াইটা কই? যে চা খাওয়াইছেন, এই চা খাওয়ানোর পর আগামী 1 বছরও ঘুরতে যেতে পারবো কিনা ওইটা নিয়ে আমার সন্দেহ আছে। কেন? কারণ সে তো এখন বাথরুমে ঘুরপাক খেতেছে, ও বাথরুম থেকে কখন বের হবে সেটা নিয়ে আমি টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, আপনি নাস্তা করে নেন, আপনি নিয়ে আমি ঘুরতে যাবো। আপনি আমার নিয়ে ঘুরতে যাবেন? সত্যি? হ্যাঁ সত্যি কইতেছে। আমার না এইভাবে ঘুরতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। বান্দর তো ঘুরতে ভালোবাসবই। ভালোবাসেন? আপনি আমার ভালোবাসেন বিয়াই? চলেন তো চলেন।
বেআইন আপনার গ্রামটা কিন্তু আপনার মতোই সুন্দর। তাই নাকি? বেআইন আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি আপনার হাত কেন ধরতেছিলাম জানেন? আমি আপনার নিয়ে গঞ্জে যাবো, সুন্দর সুন্দর চুড়ি কিনা দিব, ওই চুড়ির মাপ দেখার লেগে আপনার হাত দেখতেছিলাম আমি। দেন দেই না? আমার চুরি লাগবে না। আরে দেখি না, ভালো চুড়ি কিনা দিব। আপনি হাত ছাড়েন, কি অবস্থা? রাস্তার মধ্যে ভেবে আসতেছেন কেন? আপনি হাত ছাড়েন। আরে দেন না, সুন্দর চুড়ি কিনা দিব, মাপটা দেখতে দেন না। চলেন যাই। উফ, মানুষ দেখতে হাত ছাড়েন কথা। বেআইন আপনি আছেন মানুষ দেখার লেগে, আমি দেখতেছি আপনার মাপ দিই না, হাতের মাপ আজ আপনি লাগবে না, আমার চুরি লাগবে না, আপনি হাত ছাড়েন। কি দেন অবস্থা? না। তোরে তো গ্রামে দেখি না কোনোদিন, তুই সেখানে ডিস্টার্ব করতেছিস কেন? আমার এই গ্রামে কই থেকে দেখবেন? আমি তো আপনাদের গ্রামের মেহমান, আর আপনাকে শিখাও আমার বেআইন হয়। জিজ্ঞেন শিখাপা এনেকে আপনার বিয়ে হয়? না না, আমি এই পোলারে চিনি না। বেআইন আপনি এটা কি কইতেছেন? আমি সত্যি কইতেছি, আমি এই পোলারে চিনি না। আমার অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে আপনার এই দেখ। আরে বেআইন আপনি কি কইলেন? এই বেআইন দাঁড়া, কই যা? কেন ধর? কানে ধরবো কেন? আমার তো কোনো দোষ নাই। কেন গ্রামে জানি? কেন ধর? আরে উঠবস কর। বরবাদ। পোলা প্যান্ট গুলা মনে হয় এতক্ষণে জন্মের শিক্ষা দিয়েই দিছে। কত বড় সাহস আমার হাত ধরবো? হ্যাঁ, এবার খালি আহু, এবার তো আসল শিক্ষা দেব। চলে আসছেন? আপনি কাজটা ঠিক করছেন। আমি কি করতাম বলেন? আমি যদি বলতাম যে আপনি আমার বিয়াই লাগেন, তাহলে তো আপনারা ওরা পানিতে ডুবাইতো। আর বিয়াই হয়ে কি বিয়াইনের হাত ধরার অধিকার আপনার আছে নাকি? আচ্ছা যাই হোক, মায়ের কি বেশি দিছে? মায়ের ওরা যখন শুনছে আমি ঢাকায় রংবাজ, ওর কাপাকাপি শুরু হয়ে গেছে। কানের নিচে দুটো দিছি, তারপর পালা খুলে গেছে, দৌড় দিছে। আচ্ছা তাই? তো আপনি আমার চুড়ি কিনে দিতে চাইছিলেন? ওই যে সামনে দোকান আছে, তো আমার কিছু কিনে দেন। চলেন, আপনি কি কিনবেন? আহেন না। চলেন।